নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, 10 মার্চ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 9,000 টাকা। 10:30টার সময় একটি সভা হবে, সেই সভার মাধ্যমেই সেই টাকাটা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। অরুণোদয় যে সকল হিতাধিকারীরা আছেন ওনাদের অ্যাকাউন্টে সেই 9,000 টাকা ঢুকবে 10 মার্চ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। 40 লক্ষ মহিলারা আসামে সেটা পাবে, সেই 9,000 টাকা করে ওনাদের অ্যাকাউন্টে ঢুকবে। শিলচরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে 26-27 বর্ষের 2026-2027 যে ইয়ার, সেই ইয়ারের স্টল যেগুলো আছে সেই স্টলগুলা মিউনিসিপ্যালিটির আন্ডারে যে স্টলগুলো আছে সেই স্টলগুলার পুনর্বন্দোবস্ত দেওয়ার দিন ধার্য করা হয়েছে 16, 17 এবং 18 মার্চ। স্টলের মালিককে সিকিউরিটি ভাড়া জমা করতে লাগবে 3 মাসের, সঙ্গে জিএসটি। ট্রেড লাইসেন্স নিয়ে যেতে লাগবে বলে দেওয়া হয়েছে। তারপরে যে সকল স্টলের ট্রেড লাইসেন্স নাই তাদেরকে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া যাবে না বলে সেটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দিল্লির যে উত্তমনগর, সেই উত্তমনগরে একটি ঘটনা ঘটেছিল হোলির দিন। যে ঘটনাটা ঘটেছিল, একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই তরুণ কুমার, এবং সেই তরুণ কুমারকে যারা যারা পিটিয়ে হত্যা করেছে সেই সকল মানুষদের বাড়ি যেগুলো আছে, কারো 3 তলা, কারো 2 তলা, সব বাড়িতে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে সেইগুলোকে ভেঙে দেওয়া হয়েছে বলে সেটা বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। আমাদের শিলচরের রংপুরের একটি ঘটনা। রংপুরে একজন যুবক, হোলির দিনে একজন মারামারির কারণে একজন যুবক গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে সেই যুবকটি মারা যায়। মারা যাওয়ার পরে আজকে সেই যুবকের মৃতদেহ যে সময় বাড়িতে নিয়ে যাওয়া হয়, সে সময় রাস্তা সদরঘাটের পুলের রংপুরের সামনে সেখানে রাস্তাতেই সেই যুবকের লাশটা সেখানে সেই রেখে সেই পরিবার এবং সেই এরিয়ার যারা মানুষ আছেন ওনারা সেখানে প্রতিবাদ সাব্যস্ত করেন, এবং বেশ কয়েক ঘন্টা সেই সদরঘাটের ব্রিজ বা রংপুরের রাস্তা, সেই 2টা ব্রিজ সব কিছু বন্ধ ছিল, স্তব্ধ ছিল। তারপরে ওনারা বলছেন যে সেই যারা হত্যাকারী যারা, তাদের অতি সত্বর সেই দেওয়ার জন্য, আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়ার জন্য, এরকম মানে ন্যায় বিচার চাইছেন ওনারা। পুলিশ তারপরে অনেক সময় ওনারা বুঝান, তারপরে যে সময় বুঝেননি পরিস্থিতি আরও যে সময় উত্তপ্ত হতে শুরু করে, পুলিশ সে সময় লাঠিচার্জ করা শুরু করে দেয়। অবশেষে পুলিশের লাঠিচার্জের কারণে সেই পরিস্থিতিটা সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। একটা চাকরির খবর। শিলচরের হরিশ হোন্ডা সুনাই রোডের যে হোন্ডার যে শোরুম, সেখানে নেওয়া হচ্ছে লুক। কম্পিউটার অপারেটর মেইল। কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস অথবা গ্র্যাজুয়েট হলে চলবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও চলবে, কমার্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে চলবে। যারা এখন পড়াশোনা করছেন তারা অ্যাপ্লাই করতে পারবে না। ফিল্ড সেলস এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে পুরুষ। কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, সঙ্গে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। সুপারভাইজার হচ্ছে পুরুষ। কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, বয়স 31 থেকে 40 বছরের ভিতরে হতে লাগবে। আপনারা যারা ইন্টারভিউ দিতে চান ওনাদের দেওয়া নাম্বার 8822976446, এই নাম্বারে আপনারা কল করে আপনারা যোগাযোগ করে নিন। টুইসডে 11টার থেকে সেখানে শুরু হবে ইন্টারভিউ। শিলচরে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন বিতরণ অনুষ্ঠান গান্ধী ভবনে সেই অঙ্গনওয়াড়ি যে সকল কর্মচারী যারা আছেন তাদেরকে স্মার্টফোন বিতরণ করেছেন আসাম সরকারের তরফ থেকে, সেটা দেওয়া হয়েছে এবং সেটা বিতরণ করেছেন বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। আশা কর্মীদের হাতে তুলে দিয়েছেন উনি, এবং ডেইলি যে কাজগুলো, সেই কাজগুলো ডিজিটালি যে কাজগুলো করতে ওনাদের সুবিধা হবে, এখন সেই সুবিধার জন্যই তাদের সেই মোবাইল ফোন বিতরণ করা হয়েছে।
শিলচর কালাইন রোডে মাদক বিরোধী অভিযান 3 কোটি 20 লক্ষ টাকার হিরোইন সহ 5 জনকে গ্রেফতার করে 2টা গাড়িও জব্দ করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় 2টি গাড়িতে, একটা হুন্ডাইয়ের গাড়ি আর একটা হচ্ছে বোলেরোর গাড়ি, একটা বোলেরো একটা হুন্ডাই ক্রেটা নাকি, সে দুটাতে তল্লাশি করে পুলিশ সেই 48টা সাবানের বাক্সর ভিতরে সেই 538 গ্রাম হিরোইন সঙ্গে 6টি মোবাইলও জব্দ করেছে। বাজার মূল্য 3 কোটি 20 লক্ষ টাকা সেই হিরোইনের বলে সেটা জানা গেছে। আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ে রয়েছে প্রায় 10 বছরের অধিক হয়ে গেছে, আপনারা উঠাতে পারছেন না, মানে ভুলে গেছেন আপনারা? তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা স্কিম আছে, একটা সিস্টেম আছে ওনাদের, ডিইএ ফান্ড যেটাকে বলা হয়। 10 বছরের অধিক যদি কোনো অ্যাকাউন্টে যদি কোনো ধরনের ট্রানজ্যাকশন হয় না, সেই টাকাগুলো আরবিআই ডিইএ ফান্ডে সেইগুলা ট্রান্সফার করে দেওয়া হয়। পরে যদি কোনো ব্যক্তি সেখানে কেওয়াইসি দিয়ে নিজের অ্যাকাউন্ট যদি ঠিক করে নেন, তাহলে সেই টাকাটা ওনারা আবার পাবেন। তো আপনাদেরও যদি এরকম থাকে তাহলে আপনাদের যে ব্রাঞ্চে আছে সেখানে গিয়ে আপনারা কেওয়াইসি করে নিন। টি20 বিশ্বকাপ ফাইনাল আজকে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের এখন ফাইনাল ম্যাচ চলছে। কে জিতবে আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন, সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর।